নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব যে বর্তমানে এখন ফুড এসআই কেসের আপডেট কী রয়েছে এবং আপনাদের ফুড এসআই রেজাল্ট প্রকাশিত হবে কবে। তো রেজাল্ট কি প্রকাশিত খুব শীঘ্রই করবে কমিশন, এবং আপনাদের কমিশন অফিসিয়াল সাইটে একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রকাশিত করেছে। আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন পিএসসির অফিসিয়াল সাইটে রয়েছি, psc.wb.gov.in। আপনারা অনেক দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। সাইটে চলে আসবেন। সাইটে আসার পর নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, ভিউয়াল অপশন রয়েছে। ভিউয়াল অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই আপনারা নতুন একটা পেজ ওপেন হবে, দেন আপনারা রেজাল্টটি কালেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল রেজাল্ট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া রয়েছে রেজাল্টস অফ দ্য হাফ ইয়ারলি ডিপার্টমেন্ট এক্সামিনেশন নভেম্বর 2023 ইন বেঙ্গলি অফ প্রফেশনারি এলডি অ্যাসিস্ট্যান্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন ডেট এখানে দেওয়া রয়েছে। তো নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করলে সম্পূর্ণ রেজাল্ট এখানে নাম সহ প্রকাশিত করেছে কমিশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম রয়েছে, তারপর এখানে বেঙ্গলি পার্ট 1 পার্ট 2 রয়েছে, রিটেন এবং ওরাল রয়েছে, এবং কমপ্লিটলি পাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। পাস্ট কমপ্লিটলি এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, নাম সহ এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ ভালোভাবে কমিশন রেজাল্ট প্রকাশিত করেছে। তো এবার আমরা চলে আসছি ফুড এসআই বর্তমানে কেসের আপডেট। তো বন্ধুরা, কেসের আপডেট বর্তমানে খুবই খারাপ খবর রয়েছে। তো কেসের আপডেট বর্তমানে যে পর্যায়ে রয়েছে, তো সেই হিসেবে এখন বোঝা যাচ্ছে, আশা করা যায় খুবই লেট হবে। এই সপ্তাহ আশা করা যায় কেস কোর্টে উঠবে না। আশা করি আপনারা সকলে জানেন যে বিচারপতি রাজশেখর মান্থার কোর্টে কেসটি উঠবে। তো বন্ধুরা, বর্তমানে রাজশেখর মান্থার কোর্টে বর্তমানে খুবই চাপ রয়েছে এবং বিভিন্ন ধরনের কেস, অনেক আর্জেন্ট কেস রয়েছে। তো যেটা আমাদের ফুড এসআই কেস, তো এটাও কিন্তু অনেকটাই আর্জেন্ট। তো এখন আমাদের উকিলবাবু তো জানি না কী করছেন। তো উকিলবাবুকে অবশ্যই আমাদের রিকোয়েস্ট করা উচিত যে যেন কেসটি আর্জেন্টলিভাবে নেওয়া হয় এবং কোর্টে কেসটি ওঠা হয়। তো বন্ধুরা, এইভাবে চলতে থাকলে আশা করা যায় খুব শীঘ্রই পিএসসি ফুড এসআই রেজাল্ট প্রকাশিত করে দেবে। ভোটের পরেই আশা করা যায় রেজাল্ট প্রকাশিত করবে কমিশন। দিন দিন পরবর্তী স্টেপ তো এগিয়ে চলেছে কমিশন। প্রথমত পরীক্ষার প্রশ্নপত্র আপলোড করে দিয়েছে, দেন আপনাদের অ্যান্সার কিও প্রকাশিত করে দিয়েছে কয়েকদিনের মধ্যে কমিশন, এবং রেজাল্টও প্রকাশিত করে দেবে কমিশন আশা করা যায় খুব শীঘ্রই, যদি কেসটি সম্পূর্ণভাবে কোর্টে না ওঠে এবং ফাইনাল জাজমেন্ট না আসে। তা আসলেই চিন্তার বিষয় বর্তমানে। কোর্টে কিন্তু কেস করা হয়েছে কিন্তু কেসটি কোর্টেই উঠছে না, এটা কিন্তু আসলে বন্ধুরা চিন্তার বিষয়। অ্যাকচুয়ালি অনেক এডুকেশন কেস অনেক পড়ে রয়েছে কোর্টে, তো অনেক আর্জেন্ট কেস রয়েছে, তার জন্যই লেট হচ্ছে। তো আশা করা যায় এই সপ্তাহে কেসটি না উঠলেও তো আগামী সপ্তাহে কেসটি উঠবে। তো অনেক পিছিয়ে রয়েছে আমাদের কেস। এইভাবে চলতে থাকলে যদি ফুড এসআইয়ের রেজাল্ট যদি প্রকাশিত করে দেয় কমিশন, তো এটাই কিন্তু আসলে একটা বিরাট বড় আবারও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। কারণ ফুড এসআই যদি রেজাল্ট প্রকাশিত করে যায় কমিশন, তো তারপর কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস আবারও কিন্তু এগিয়ে যাবে। তো রিক্রুটমেন্ট স্টেপ তারপর যদি এরকমভাবে এগিয়ে যায়, তাহলে কিন্তু কোনো কিছু করা যাবে না। 2018 সালে যেরকম কেস হয়েছিল কিন্তু কোনো কিছুই হলো না। এদের বর্তমানে এখন সবাইকে এখন জয়েনিং করাচ্ছে, তো এটাও কোনো কিছু হবে না যদি বর্তমানে এখন কোনো কিছু না করা যায়। কমিশনও কিন্তু চাইছে না যে ফুড এসআই পরীক্ষাটি বাতিল হোক এবং রি এক্সাম নিক কমিশন, এটা কিন্তু কমিশন আশা করা যায় চাইছে না।